শুধু মুস্তাফিজুর রহমান না, বাংলাদেশে 12 কোটি টাকা দামের কোনো প্লেয়ার নাই, এদের টার্গেটই ছিল অপমান করবে, তাই অনেক দাম দিয়ে কিনছে, হৈ হুল্লোড় করছে বাংলাদেশের ভক্তরা, বা খুশি হয়েছে, খুশি হবে, এরপরে অপমান করবে, মানে অপমানটা একটু জোরদার হবে, ভালো ইন্টারেস্ট হবে অপমানটায়। এর জন্য আসলে 12 কোটি টাকা দিয়ে কিনছে মুস্তাফিজুর রহমানের। দাম 12 কোটি টাকা না, আর বাংলাদেশের ক্রিকেট বোর্ডে 12 কোটি টাকা দামের প্লেয়ার নাই। যখন 12 কোটি টাকায় মোস্তাফিজুর রহমানের কিনছে, তখন বাংলাদেশ বিসিবি, মানে বাংলাদেশ যে ক্রিকেট বোর্ড, তাদের বিষয়টা নিয়ে ভাবা উচিত ছিল যে আমরা যে ক্রিকেট বোর্ড পরিচালনা করি, সেই বোর্ডে কি এত দামি কোনো প্লেয়ার আছে কিনা। একটা ফ্রাঞ্চাইজি লিগ 1 মাস ক্রিকেট খেলাইবে, 12 কোটি টাকা দেবে, একেবারে সস্তা মনে হয় না বিষয়টা। বিষয়টা গভীর আছে বিষয়টার ভিতরে। কারণ বাংলাদেশের মতো ক্রিকেট টিমে যদি 12 কোটি টাকা দামের প্লেয়ার থাকতো, তাহলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এই হতো না। জিম্বাবুয়ে কিংবা নর্মাল কোনো দলের সাথে বাংলাদেশ জিতবে, এরকম একটা আসলে আমরা ভাবতে পারি না। পারি? আপনি দেখেন নেদারল্যান্ডের মতো ক্রিকেট টিম গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটাই সেই বিশ্বকাপেও বাংলাদেশের হারাই দিয়েছে নেদারল্যান্ডের মতো ক্রিকেট টিমই, মনে আছে? বা ইন্ডিয়ায় যে ওয়ানডে বিশ্বকাপ খেলতে গেল, তখনও তো নেদারল্যান্ডের সাথে ঠকছে। তো এখন বিষয়টা বোঝেন, আনরেগুলার ক্রিকেট টিমের সাথে খেললেও বাংলাদেশ কনফিডেন্সলি জিততে পারে না, বা যে কোনো বিশ্বের যে কোনো ক্রিকেট দলের সাথে বাংলাদেশ জিতবে আগের থেকে, মানে রেজাল্টের আগের থেকে আমরা বলতে পারি না যে এই দলের সাথে বাংলাদেশ শিওর জিতবে। তার মানে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা কি? এই টিমে যদি 12 কোটি টাকা দামের প্লেয়ার থাকতো, তাহলে ক্রিকেটের উন্নতি কত থাকতো, বা ক্রিকেটের র্যাঙ্কিং কত থাকতো বাংলাদেশের, বোঝেন নাই? কার্যত এদের টার্গেট ছিল অপমান করার, তাই এরা অনেক টাকা দিয়ে কিনা বাদ দিয়ে দিয়েছে। এটাই বাস্তব কথা, এটাই সত্য কথা। যারা ক্রিকেট বুঝবে, বা যারা যারা ক্রিকেটের প্রতি গভীর জ্ঞান আছে যাদের, তারা এই জিনিসটা আর কি আমার কথাটা বুঝবে। সাধারণ জ্ঞানের, মানে যারা ক্রিকেটে জাগর দেয় শুধুই, তারা আসলে আমার কথাটা বুঝবে না। আর একটা বিষয় হলো, ক্রিকেটে মুস্তাফিজের ভক্ত আছে, ক্রিকেটের ভক্ত আছেন যারা, হয়তো আপনাদের শুনতে তিতে লাগবে কথাটা, কথাটা সত্য। মুস্তাফিজুর 12 কোটি টাকা দামের প্লেয়ার না। শুধু মুস্তাফিজুর না, বাংলাদেশের কোনো প্লেয়ারই 12 কোটি টাকা। এই যে সাকিব আল হাসান এত দেশ বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে, সাকিব আল হাসান সর্বোচ্চ মনে করেন 2 কোটি টাকায় একবার খেলছে বর্ণাঢ্য জীবনে, তবে তাছাড়া 50 লাখ 60 লাখ টাকায় খেলছে। আর সাকিব আল হাসান তো বিশ্বসেরা অলরাউন্ডার, তাকে বোলিং এও চালান যায়, ব্যাটিং এও চালান যায়, ফিল্ডিং এও চালান যায়, সব দিকে চালান যায়। আর মোস্তাফিজুর রহমান কিংবা ভালো ফাস্ট বোলাররা, তারা কিন্তু অনলি বলই, আর তারা ফিল্ডিং ভালো করে না। পৃথিবীর কোনো ফাস্ট বোলাররা ফিল্ডিং ভালো করে না, আর ব্যাটিং তো বোলাররা করেই না। তো সব মিলিয়ে দেখা যায় যে এই ফ্রান্সিসি লিগগুলো অলরাউন্ডারদের দাম বেশি থাকে, সবসময়ের জন্য চাহিদাও বেশি থাকে। সেখানে সাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা 50 লাখ 60 লাখ টাকায় খেললে হয়, মোস্তাফিজুর রহমান 12 কোটি টাকায় খেলবে। মোস্তাফিজুর রহমান না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এত দামি প্লেয়ার নাই, এই জিনিসটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোঝা উচিত ছিল। যাই হোক, ধন্যবাদ সবাইকে।